বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুব সমাজের উপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের বেকারত্বের চাপ যখন অনেক তরুণকে হতাশ করে তুলছে, ঠিক তখনই আশার আলো হয়ে আবির্ভূত হন স্বপ্নবাজ উদ্যোক্তা টমি মিয়া। তার হাত ধরেই 2002 সালে প্রতিষ্ঠিত হয় টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, টিএমএইচএমআই, যা আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং হাজারো তরুণ তরুণীর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক অনন্য উদ্যোগ। শুরুটা ছিল ছোট, মাত্র অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে টিএমএইচএমআই হয়ে উঠেছে দক্ষতা উন্নয়নের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। আজ এই প্রতিষ্ঠানে 3000-এরও বেশি স্নাতক দেশে বিদেশে সফলভাবে কাজ করছে। তারা শুধু নিজেদের জীবনই বদলাচ্ছে না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা এখানে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কালিনারি যে কোর্স কারিকুলামটা আছে সেটা আমরা ট্রেন করার চেষ্টা করি এবং আমরা সেভাবেই সিলেবাসটাকে ফলো করি। আমাদের এখানকার স্টুডেন্ট যারা আছেন তারা এখান থেকে শিখে তারা দেশে এবং দেশের বাইরে কাজ করার জন্য যাতে তাদের নিজের স্কোপ তারা ক্রিয়েট করছে, তারা এখান থেকে নিজেকে ডেভেলপ করছে, তাদের স্কিল ডেভেলপ করছে, দেশেও কাজ করছে, দেশের বাইরেও কাজ করতেছে। আমাদের এই ট্রেড থেকে যেহেতু আপনি নিজেকে স্কিল যদি করেন তাহলে আপনি ওয়েজেস ভালো পাবেন, আপনি কাজের স্কোপ ভালো, ইন্ডাস্ট্রি যেহেতু দেশের বাইরে অনেক বড়, তো যেহেতু এখান থেকে ওয়েজেস ভালো আর্ন করা যায়, সো অবশ্যই আপনি যদি পড়াশোনার সাথে সাথে এই কাজটুকুও করেন, যদি আপনি দেশের বাইরে পড়াশোনাও করতে যান তাহলেও আপনি এই কাজ পাশাপাশি করে একটা ভালো ওয়েজেস আর্ন করতে পারবেন। আমাদের এখান থেকে যারা কাজ শিখে দেশ থেকে যারা আপনার স্কিল হয়ে যাচ্ছে দেশের বাইরে, তারা বাংলাদেশের জন্য রেমিটেন্সের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে, যেহেতু তারা এখান থেকে স্কিল হয়ে যায়, ওখানে ভালো ভালো জায়গায় কাজ করে এবং তারাই কষ্ট করেন, ওখানে তারাই পরিশ্রম করেন, তারাই পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এবং তাদের রেমিটেন্স দ্বারাই আমাদের দেশ ডেভেলপ হয়, আমরা ডেভেলপ হই, আমাদের টোটাল বাংলাদেশ ডেভেলপ হয়। টিএমএইচএমআই এর সবচেয়ে বড় শক্তি এর বাস্তবমুখী প্রশিক্ষণ পদ্ধতি। এখানে বইয়ের তত্ত্বের পাশাপাশি শেখানো হয় হাতে ও কলমে কাজ, যাতে শিক্ষার্থীরা সরাসরি কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আতিথেয়তা ও পর্যটন খাতে এই প্রশিক্ষণ তরুণদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বিশেষ করে হোম শেফ ও হোম ডেলিভারি প্রোগ্রাম অনেক নারীর জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ঘরে বসেই তারা আয় করছে, আত্মনির্ভরশীল হয়ে উঠছে এবং ছোট উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় তৈরি করছে। আমি চাকরি না করে একজন উদ্যোক্তা হওয়ার জন্য এই কাজটা শেখা, কারণ চাকরিটা আসলে অন্যের অধীনস্থ থাকা, আর একজন উদ্যোক্তা তার নিজের স্বাধীনতা থাকে। দক্ষ নাগরিক মানে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে সমৃদ্ধশালী করা। আমি এর আগে দেশের বাইরে কাজ করেছিলাম, রাশিয়ায় ছিলাম 6 মাস। তো সেখানে আমি কিচেনে কাজ করেছিলাম। তো সেক্ষেত্রে যেহেতু আমি কাজ জানতাম না, তো আমার স্যালারিটা তুলনামূলক যারা কাজ জানে তাদের চাইতে অনেক কম ছিল। আমার স্যালারি ছিল $500, আর যারা কাজ জানতো তাদের স্যালারি ছিল $1200 করে। তো সেজন্য আমি পরে চিন্তা করে দেখলাম আমি ওরা যে কাজ করে আমি সেম 12 ঘন্টায় কাজ করেছি। এই কাজটা ছাড়াও হাতে যত ধরনের কাজ আছে প্রত্যেককে একটা না একটা কাজ শিখে যাওয়াটা খুবই জরুরি। তাহলে ওখানে গেলে যেভাবেই হোক নিজে চলার মতো একটা ক্যাপাসিটি তৈরি হয়। আর দ্বিতীয়ত শেফ কোর্স, এটার কারণ হচ্ছে আমি দেখেছি সেখানে এই সেক্টরটার অনেক বেশি চাহিদা আছে এবং স্যালারিও তুলনামূলক অন্যান্য সেক্টরের তুলনায় ওখানে স্যালারির পরিমাণটাও মোটামুটি বেশ ভালো। আমি অনেক আগে থেকেই বিজনেস করছি, ঘরে থেকে সংসার মেনটেন করে, বাচ্চাদের মেনটেন করে, বাট তারপরেও নিজের কনফিডেন্স লেভেলটা এতটা আপ ছিল না। যখন আমি এখানে ভর্তি হই এবং এখান থেকে কোর্সটা কমপ্লিট করি,
তো দেখলাম যে আমাদের কনফিডেন্স লেভেলটা আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে। শুধু চাকরির ক্ষেত্রে না, আমরা এই কোর্সগুলো করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, দেশেও না শুধু দেশের বাইরেও করতে পারি। সম্প্রতি সিলেট অঞ্চলে শত শত নতুন কর্মসংস্থান সৃষ্টি করে TMHMI প্রমাণ করেছে সঠিক দিক নির্দেশনা ও দক্ষতা থাকলে বেকারত্ব কোনো বাধা নয়, বরং তার সফলতার পথে একটি ধাপ উঠতে পারে। ভবিষ্যতে দেশের 64 জেলায় কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে TMHMI, যাতে প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও সমানভাবে দক্ষতা অর্জনের সুযোগ পায়। সব মিলিয়ে TMHMI শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবর্তনের গল্প, একটি স্বপ্ন যা একজন মানুষের হাত ধরে শুরু হয়ে আজ হাজারো তরুণের জীবনে আলো হয়ে ছড়িয়ে দিচ্ছে। আমরা 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদী কোর্সগুলা প্রশিক্ষণ দিয়ে থাকি, যা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভিতরে অনেকে হোমমেড ডেলিভারির মাধ্যমে উদ্যোক্তা হচ্ছে এবং বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে যারা জব করতেছে। শেফ ট্রেনিং বা শেফ প্রশিক্ষণ হচ্ছে অত্যন্ত বাস্তবমুখী শিক্ষা, যার মাধ্যমে তরুণরা এবং নারীরা খুব অল্প সময়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। তার কারণ হচ্ছে আমাদের 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি কোর্স আছে, অথবা 1 বছর মেয়াদি কোর্স যেগুলো আছে। এই কোর্সগুলোর মাধ্যমে খুব দ্রুত স্টুডেন্টরা তাদের পড়াশোনার পাশাপাশি তারা ছোট ছোট জব, স্মল SME বিজনেসগুলো স্টার্ট করতে পারে এবং এগুলোর মাধ্যমে তারা জাতি গঠনে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব সম্ভব। যারা তরুণ স্টুডেন্ট তাদেরকে আমরা বলবো আপনারা এই কোর্সগুলো করে দেশে আপনি পড়াশোনার পাশাপাশি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাজবিদ হাবিব দিনাজপুরের এক সাধারণ পরিবারে জন্ম নেয়া তাজবিদ হাবিব ছোটবেলা থেকেই ছিলেন স্বপ্নবাজ ও পরিশ্রমী। 2008 সালে SSC এবং 2010 সালে HSC সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশে, যেখান থেকে 2015 সালে গ্র্যাজুয়েশন শেষ করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ক্যারিয়ারের শুরুতেই তিনি একটি মাল্টিন্যাশনাল IT কোম্পানিতে প্রায় 3 বছর কাজ করেন। এ সময়ই তিনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং বুঝতে পারেন শুধু চাকরি নয়, নিজের কিছু করার মধ্যেই রয়েছে আসল সফলতা। চাকরির পাশাপাশি তিনি নিজের ভেতরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করতে থাকেন। অবশেষে 2020 সালে সাহসী সিদ্ধান্ত নেন তাজবিদ হাবিব। তিনি প্রতিষ্ঠা করেন তাজহাব ICT লিমিটেড। আমরা কোম্পানি স্টার্ট হয় 2020 সালে কোভিডের সময়। তখন আমরা কয়েক বন্ধু মিলে প্ল্যান করে আসলে আমরা এই বিজনেসে নামা। শুরুতে আমরা 2 জন ছিলাম, পরে আস্তে আস্তে আমাদের টিম বড় হতে থাকে। প্রায় এই বর্তমানে ট্রেনার সহ প্রায় 10 থেকে 14 জনের মতো আমাদের টোটাল এমপ্লয়ি। আমরা গত 5 বছরে ট্রেনিং করে অলমোস্ট 700 জনের মতো আমরা গ্র্যাজুয়েট বের করেছি, যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং মার্কেট প্লেসে কাজ করে ডলার ইনকাম করছে। আমরা মূলত এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, SEO এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার নিয়ে আমরা ইন্টেনসিভ ট্রেনিং দিয়ে থাকি। আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে প্রায় 100 জনের মতো ফ্রিল্যান্সার প্রায় বিদেশে মার্কেট প্লেসগুলোতে প্রতিনিয়ত প্রায় $200 থেকে $500 তাদের সাপ্তাহিক ইনকাম, এবং দেশীয় মার্কেট প্লেসগুলোতেও তারা বড় অবদান রাখছে। তরুণদেরকে বলবো যে নিজেরাই যেন একটা স্কিলকে তারা চুজ করে এবং স্কিল চুজ করে ওই স্কিলে তারা দক্ষ হয়ে নিজেরাই যেন কাজ খুঁজে নেয়। ভবিষ্যতে অনলাইন ইউনিভার্সিটি হিসেবে আমি এটাকে প্রতিষ্ঠা করতে চাই, যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীরা স্কিল ডেভেলপমেন্ট করে দেশি বিদেশি সকল প্রতিষ্ঠানে চাকরি বা কাজের মাধ্যমে তারা যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে তরুণরা হবে দক্ষ, উদ্ভাবক এবং উদ্যোগী। শুরুটা ছিল খুব ছোট, মাত্র 2 জন স্টাফ এবং 10 জন শিক্ষার্থী নিয়ে, কিন্তু তার দৃঢ় মনোবল, সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে
এগিয়ে নিয়ে যায়। আজ তাজহাব আইসিটি লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের প্ল্যাটফর্ম। এখান থেকে ইতোমধ্যে 700-রও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা দেশের বিভিন্ন স্থানে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় 10 জন অফিস স্টাফ কাজ করছে এবং প্রতিনিয়ত এর কার্যক্রম বিস্তৃত হচ্ছে। বর্তমানে চাকরির বাজারে প্রচুর অনেক তরুণ আমার মতোই অনেক হয়রানির শিকার হচ্ছে। সকলেই চেষ্টা করতেছে যে ভালো পড়ালেখা করে একটা ভালো ডিগ্রি নিয়ে একটি চাকরিতে চাকরিতে ঢোকার, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কি ওই চাকরিতেই তারা আটকে যায় এবং তাদের ক্যারিয়ার এরকম গ্রোথ হয় না। ব্যক্তিগত দক্ষতা অর্জনের মধ্যে সবচেয়ে বড় যে দক্ষতা আমাকে কাজে দিয়েছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কিভাবে ফেসবুকে একটি ব্র্যান্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং ওয়েবসাইটে পর্যালোচনা কিভাবে করতে হয়। ওয়েবসাইটে আমি বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, লিং, এগুলোতে আপনি এসইও কিভাবে করে আপনি র্যাঙ্কিং আগে আসতে পারবেন, এ সকল প্রায় অন্যান্য অনেক দক্ষতা আমি অর্জন করেছি। এবং এই দক্ষতা এক একটা দক্ষতা অর্জনের সাথে সাথে আমার সিভিতে আমার ভ্যালু বেড়েছে, আমার মার্কেটে আমার ডিমান্ড বেড়েছে এবং সেই সাথে ক্লায়েন্টের থেকে আমরা ভালো পরিমাণ উপার্জন আমি করতে পেরেছি। আমি মেজর করতেছি বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কিং এবং সাইবার সিকিউরিটিতে। তো আমি নেটওয়ার্কিংয়ে যত রকমের কাজ আছে, তো আমি ভাইদের এজেন্সিতে যুক্ত হয়ে ভাইয়ের সাথে কাজ করা শুরু করলাম এবং আমি ভাইদের সাথে যখন কাজ করা শুরু করলাম তখন আমার আর্নিং স্টার্ট হয়েছিল মিনিমাম $50 ফার্স্টে, বাট এখন আলহামদুলিল্লাহ $500 থেকে $600 প্রতি মাসে আমার ইনকাম হচ্ছে। তো আমি ইয়াং সবাইকে উপদেশ দিতে চাবো যে আপনারা স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দিন এবং চাকরির পিছনে না ছুটে নিজের উদ্যোক্তা হওয়ার ট্রাই করুন বা ফ্রিল্যান্সিং করার চেষ্টা করুন। জব জয়েন করার পরেও আমার এক্সপেকটেশন কখনো রিচ হইতে পারে নাই, বিকজ এখানে লিমিটেড অপরচুনিটিস ছিল অ্যান্ড কখনো আমাকে ওটা অ্যাট্রাক্ট করে নাই। এখন মোটামুটি অনলাইন থেকে ইনিশিয়ালি $200-300 ইনকাম করতাম, রাইট নাও এটা $700 থেকে $800 চলে গিয়েছে। সো আমি চাই আমার মতো যারা তরুণরা আছে তারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং থেকে দেশের বাইরের থেকে দেশের ভিতরে মুদ্রা আনুক, এর মাধ্যমে আমাদের দেশের জিডিপিও অনেক ভালো জায়গায় পৌঁছাবে এবং আপনার সবাই হচ্ছে নতুন কিছু শিখবে। তাজবিদ হাবিব প্রমাণ করেছেন, শুরুটা ছোট হলেও যদি লক্ষ্য বড় হয় এবং পরিশ্রমে ঘাটতি না থাকে তাহলে সফলতা আসবেই। তার এই যাত্রা বাংলাদেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণার গল্প, যা শেখায় স্বপ্ন দেখো, সাহস করো আর নিজেদের পথ নিজেই তৈরি করো। সাইফুল ইসলাম সাদেক বাংলাদেশের তরুণ সমাজ যখন বেকারত্ব আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিশাহারা, ঠিক তখনই অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাদেক। ঝিনাইদহ জেলার পবহাটি গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেয়া এই স্বপ্নবাজ তরুণ শুরুতে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সবকিছু ঠিকঠাক চললেও 2020 সালের করোনা মহামারী তার জীবনে নিয়ে আসে বড় ধাক্কা। ব্যবসা প্রায় ভেঙে পড়ে। আর্থিক সংকটের পাশাপাশি তিনি মানসিকভাবেও ভেঙে পড়েন। ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়ে যান। কি করবেন, কোথা থেকে আবার শুরু করবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এখানেই থেমে থাকেননি সাদেক। কঠিন সময়েই মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায়। তার এই সত্যকে প্রমাণ করে তিনি নতুন করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিজনেস বক্সের মামুনুর রশিদের পরামর্শ ও সহযোগিতা তার জীবনে নতুন আশার আলো জ্বালায়। সেই সহায়তাকে কাজে লাগিয়ে 2021 সালে তিনি প্রতিষ্ঠা করেন দিগন্ত ফ্যাশন। 2009 সালে আমার প্রথম দোকানে মেট্রো শপিং মল এটা চালু করি। এর অপোজিটই শুক্রবাদে আমার ছোট একটা কারখানাও আমি করি। করার পরে আফটার অল 2018 সাল 19 সালের দিকে এই ফ্যাক্টরিটা শিফট করে আমি মোহাম্মদপুরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমার এর ভিতরে মোটামুটি করোনার আগ দেখতে আমার দোকান 5টা হয়। 5টা হওয়ার পরে আমার আস্তে করোনার সময় 2টা সিজন রমজান মাসে না করার কারণে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই। যা আমি মোটামুটিভাবে এই কয়েকটা বছর ধরে আমি সার্টেন ওখান থেকে ওভারকাম করার সর্বোচ্চ চেষ্টা করছিলাম, কিন্তু আসলে পারতেছিলাম না।
কারণ এটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট লাগে। তারপরে কিছুদিন আগে আমার ফাতে ভাইয়ের সাথে দেখা হলো, ওনার সাথেও দীর্ঘ 14 বছর ধরে আমার সাথে সম্পর্ক আর কি। তারপর আমি বিজনেস বক্সের একটা মানে ইনফরমেশন পাইলাম, দেখলাম যেটা ফাত্তা ভাই তো পুরো পরিচিত, তো তার কাছে আমি গেলাম, যার পর বিষয়টা সম্পর্কে শেয়ার করলাম। বলতেছে যে আপনার মানে আপনি যদি ব্যবসায়ী হতে চান বা আপনার যদি নিষ্ঠাটা থাকে সৎ, তাহলে আপনি টাকার জন্য আটকাবেন না। তো আমার বিষয়বস্তুগুলো সব জানার পরে আমার বেশ কিছু বিষয় আর কি বললো যে আপনার এই জায়গা ভুল হয়েছে। আমার কাছে মনে হলো আসলে এই জায়গাটা আমার ভুল হয়েছে। বলছে আর আপনার স্টেপ নিতে হবে, মানে শুধু খুচরা বিক্রি করলে হবে না, হোলসেল করা লাগবে। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে বেশ কয়েক মাস ধরে কাজ করতেছি, ইনশাল্লাহ ফলাফল খুব ভালো পাচ্ছি, আর ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু আমরা আশা করব। এখন আমাদের সেল যা আছে এটার মোটামুটিভাবে মানে ফাত্তা ভাই মানে একসাথে পথ চলা শুরু করার পরে আমাদের মোটামুটি সেলটা দেখা যাচ্ছে বাড়ছে 3-4 গুণ। তো ভবিষ্যতে পরিকল্পনা এই সেলটাই অন্তত 20-25 গুণ কীভাবে বাড়ানো যায় সেই প্রসেসে আগাচ্ছে, এবং আমাদের এই কয়েক মাসের স্টেপে যতটুকু যা আগানো দরকার আমরা ততটুকু অ্যাচিভমেন্ট করছি। শুরুটা ছিল খুবই ছোট, মাত্র 2 জন সহকর্মী নিয়ে, কিন্তু তার অদম্য পরিশ্রম, ধৈর্য ও দূরদর্শী চিন্তা ধীরে ধীরে এই ছোট্ট উদ্যোগকে বড় করে তোলে। আজ দিগন্ত ফ্যাশন শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং বহু মানুষের জীবিকার উৎস। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 30-40 জন কর্মী কাজ করছেন, যারা প্রত্যেককে নিজেদের পরিবারের দায়িত্ব বহন করছেন এই আয়ের মাধ্যমে। বিজনেস বক্সের মামুনুর রশিদ ফাত্তার সাথে 2 বছরেরও বেশি সময় যাবত আমি সম্পৃক্ত আছি। তার সাথে আমি বিভিন্ন প্রজেক্ট ভিজিট এবং বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে সবসময় ধারণা নিয়ে থাকি, এবং এই দিগন্ত ফ্যাশনে আমি আজ থেকে 6 মাস আগে এটা ভিজিট করেছিলাম। ভিজিট করে প্রজেক্টটা আমার কাছে খুবই একটা সম্ভাবনাময় মনে হয়েছে। তারপর থেকে আমরা এটা পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি এইখানে এখন যে সেল আছে, আমরা যদি তাকে সাপোর্ট করি তার এই সেলটা এখান থেকে কয়েক গুণ করা সম্ভব। বর্তমানে সে শুধু ওনার প্রোডাক্টটা ওনার শোরুমেই সেল করছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওনার এই প্রোডাক্টগুলা ওনার শোরুমের পাশাপাশি আরও কিছু শোরুম, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি এবং শোরুম হবে, এবং উনি পাইকারি সেলে যাবে। আমি দিগন্তর সাথে আজকে দীর্ঘ 3 বছর ধরে কাজ করছি। দিগন্ত জন্য আমার জন্য খুবই উপকারী, কারণ আমি আমার এই দিগন্ত থেকে কাজ করে আমার ফ্যামিলি চলে, আমি মানে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেই। এখানে অনেক সুযোগ সুবিধা আছে আমি যেটা পাই বিশেষ করে। আর এখানে আমি চাই প্রতিষ্ঠানটা অনেক বড় হোক, আরও অনেক ভালো হোক, সাফল্য হোক, এখানে সবাই আসুক, জানুক। আর এখানে কাজ করে আমরা বিশেষ করে আমাদের মতো যারা মেয়েরা আছি, যারা ফ্যামিলিতে থাকি, ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাই, তাদের জন্য খুবই ভালো। উদ্যোক্তার মাধ্যমেই আমরা কর্মসংস্থান তৈরি করতে পারবো এবং দেশের যে কর্মশক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশের উন্নতি করতে পারবো এবং দেশের সেবা করতে পারবো। এখন আমরা অনেক ডিজাইন করেছি এবং ডিজাইনগুলো আমাদের মার্কেটে আছে। আমরা চেষ্টা করছি আরও ভালো ভালো ডিজাইন আনার, যেগুলো আমরা আমাদের দেশের শিশুদেরকে তো পড়াতে পারবো এবং আমরা ইন ফিউচার বাইরে রপ্তানি করে বেশি বেশি রেমিটেন্স আনার চেষ্টা করব। দিগন্ত নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে, এখন আমরা আমাদের শোরুম আছে 3টা, কিন্তু আমরা চাচ্ছি এই শোরুম আমাদের 64 জেলাতেই থাকবে এবং আমাদের প্রোডাক্ট বাইরে রপ্তানি হবে এবং এখান থেকে রেমিটেন্স আমাদের দেশে ঢুকবে। শুধু তাই নয়, সাদেকের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে 5টি শাখা, ঝিনাইদহে 1টি এবং ঢাকায় 4টি। এছাড়াও রয়েছে একটি ছোট কারখানা, যেখানে পোশাক তৈরি হয়ে সরাসরি তার শোরুমে পৌঁছায়। দিগন্ত শুধু বাচ্চাদের কাপড় নিয়ে কাজ করে। আমরা কেন বাচ্চাদের কাপড় নিয়ে কাজ করতেছি, এটা একটা সেন্সিটিভ ইস্যু। আমরা শৌখিনতা পছন্দ করতেছি। আমরা চাচ্ছি যে বাচ্চাদের যে এই আমরা আমাদের আদরের বাচ্চাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা দিগন্ত নিয়ে কাজ করতেছি, এবং আমাদের যে লক্ষ্য যে আজকে 6টা মেশিন থেকে আমরা এটাকে 60টা মেশিনে করব, মানে আমরা 2 লাইন 3 লাইনের প্রোডাকশন করব। আমরা ন্যাশনাল ওয়াইজ বিজনেস ছড়িয়ে দেব। এতে
এই মুহূর্তে দিগন্তের কর্মসংস্থান হচ্ছে নিয়ার অ্যাবাউট 20 জন, এবং আমাদের টার্গেট আছে এখান থেকে প্রায় 200 লোকের জন্য কর্মসংস্থান হয় এবং দেশের অর্থনীতিতে যেন একটা অবদান রাখতে পারে, এবং উদ্যোক্তাদের জন্য একটা রোল মডেল যেন হয় যে হ্যাঁ, দিগন্তের মতো পরিশ্রম করলে, দিগন্তের মতো কাজ করলে দেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অবদান রাখা যাবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা দিগন্তের সাথে আছি। ইম্পোর্টের উপর থেকে আমরা আস্তে আস্তে নির্ভরশীলতা কমানোর পক্ষে আমরা, যে পোশাক শিল্পটা তো অলরেডি আমরা মানে এক্সপোর্ট করি, এবং এটাকে আরও কতটুকু আমরা গার্মেন্টস শিল্পগুলো যেগুলো করতেছে সেটা তো একদম মাছ ভলিউমে, আমরা ছোটো ছোটো পরিসরে যেন আমার বাচ্চাদের জন্য কাপড় করতেছি, এরকম করতেছি, এইসব জিনিসগুলো সব ইম্পোর্ট থেকে নির্ভরতা কমিয়ে যেন আমরা কাজ করতে পারি। এখনও দেশে অনেক বাচ্চাদের কাপড় কিংবা ইয়াগুলা চায়না থেকে ইম্পোর্ট হয়, হয়, আমরা এটাকে ওই মানের একটা কাপড় যদি আমরা দিতে পারি, ইম্পোর্ট না এক্সপোর্ট যদি করতে পারি, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে একটা আশার কথা, একটা শক্তির কথা। আসলে আমরা তো আসলে ছোটো পরিসরে গার্মেন্টসটা করতেছি, এবং আমাদের চাচ্ছি যে আস্তে আস্তে এটা যদি আমরা বাইরে এক্সপোর্টের দিকে যেতে পারি, আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, এবং অন্যান্য যেসব ড্রেস আমরা ইম্পোর্ট করি সেই কোয়ালিটির মান যদি দিতে পারি, আমরা এক্সপোর্ট যদি করতে পারি, তাতে অবশ্যই আমাদের সেই এভিডেন্স ইন হবে ইনশাল্লাহ। একজন উদ্যোক্তার এই সফল যাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বেকারত্ব দূরীকরণে একটি বাস্তব উদাহরণ। যেখানে তিনি নিজে দাঁড়িয়েছেন, সেখানে আরও অনেককে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সাদেক প্রমাণ করেছেন, জীবনে যত বড় বাধাই আসুক, সঠিক দিক নির্দেশনা, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম থাকলে আবার নতুন করে শুরু করা সম্ভব। তার এই গল্প আজকের তরুণদের জন্য একটি শক্তিশালী বার্তা। হতাশা নয়, সাহসী হতে পারে জীবনের দিগন্ত বদলে দিতে। তরুণ সমাজ নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যেই বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমরা গর্বিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব।